start 9:30. The exercise of NRC is unprecedented. It has no parallel in the country and perhaps in the मैं इंडियन हूँ, इंडियन रहूँगा। বাংলাদেশি বলে কয় ভয় তো লাগেই। ইতিমধ্যেই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু আধার কার্ডকে বাতিল ঘোষণা করা হয়েছে, কিন্তু এখানে শাসক বিরোধীর চাপে পড়ে সেই আধার কার্ড কিন্তু আবার অ্যাক্টিভ তারা করে দিয়েছে। কিন্তু বলা বাহুল্য এটা কিন্তু এনআরসির একটি প্রথম ধাপ, হয়তো আগামী দিনে এনআরসি চালু হলেও হতে পারে। তো যদি সেই এনআরসি চালু হয়ে যায় তখন কিন্তু অনেক মানুষই বেকায়দায় পড়বেন, এবং বলা বাহুল্য যারা নাকি ওপার বাংলা থেকে এসেছিলেন তাদের সঙ্গে সঙ্গে এই দেশের যারা স্থানীয় বাসিন্দা তাদের কিন্তু সেই সমস্যার মধ্যে পড়তে হবে, কেননা তাদেরকেও পুরো ডকুমেন্টস আবার শো করতে হবে, অর্থাৎ পুরনো কোনো ডকুমেন্টস তার পূর্বপুরুষরা যে ভারতবাসী ছিলেন এবং 71 সালে যারা এসেছিলেন এবং 71 সালে যারা পরে এসেছিলেন তাদের তো লাগবেই, এবং যারা 71 সালের আগে এসেছিলেন তাদেরকে কিন্তু সেই পুরনো নথি কিন্তু দেখাতে হবে সরকারকে। তো এনআরসি যদি চালুই হয়, সেখানে যদি আপনি এনআরসির হাত থেকে বাঁচতে চান এবং আপনাকে যদি ডিটেনশন ক্যাম্প বা বিদেশে যদি আপনাকে পাড়ি দিতে না হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনার ঠাকুরদাদা হোক, দাদু হোক বা বাবা, পুরনো কোনো নথি কিন্তু আপনাকে সঙ্গে রাখতেই হবে। অনেকের হয়তো আছে, আবার অনেকের ক্ষেত্রেই নেই, কেননা অনেকের হয়তো যদি নিজের ভিটে মাটি থাকে তো তারা বিক্রি করে দেওয়া অন্যত্র নতুন কোনো বাড়িঘর কিনে থাকে, সেই কারণে হয়তো পুরনো নথি তাদের কাছে নাও থাকতে পারে, কিংবা বন্যা প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রেও কিন্তু পুরনো নথি হারিয়ে যেতে পারে। তো সেই অবস্থাতে আপনাদের এখন কি করণীয়? তো যদি আগামী দিনে এনআরসি চালু হয়, আপনি সেই হাত থেকে বাঁচার জন্য কিন্তু আপনাদেরকে আজকে আমি একটি ডকুমেন্টসের কথা কিন্তু আজকে আপনাকে বলছি, এবং কি করে সেই ডকুমেন্টসটি পাবেন এবং সেখানে আপনার পূর্বপুরুষদের নাম আছে কিনা কি করে চেক করবেন সেই বিষয়ে আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো। তো ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই এনআরসি কিন্তু একটি ভাইটাল বিষয়, এটাকে দয়া করে কেউ এড়িয়ে যাবেন না। আসামের ঘটনা নিশ্চয়ই আপনাদের জানা আছে। যদি এই ধরনের এনআরসি আবার বাংলায় চালু হয় তাহলে কিন্তু অনেক মানুষই কিন্তু সমস্যার মধ্যে পড়বেন। সেটা পরের ঘরে আগুন লাগলে হয়তো নিজের ভালো লাগে, কিন্তু যখন নিজের ঘরে আগুনটা চলে আসে তখন কিন্তু বোঝা যায় যে আগুনটা কতটা হয়েছে। তো সেই কারণে বলছি ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদেরকে আগে থেকে গুছিয়ে রাখাটা ভালো, এবং পুরনো ডকুমেন্টস যাদের প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। আজকে আমরা যেই ডকুমেন্টসটির কথা বলবো সেটি হলো যে এটি হলো পুরনো ভোটার লিস্ট, অর্থাৎ 1952 সাল থেকে 1971 সালের মধ্যে যারা ভারতবর্ষে নির্বাচনগুলোতে অংশ নিয়েছিলেন এবং ভোটার হিসেবে ভোটদান করেছিলেন, সেই ভোটার লিস্ট আপনারা কী করে ডাউনলোড করবেন। তো সেই ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনাদেরকে যেই কাজটি প্রথমে করতে হবে, প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি আপনাদেরকে কম্পিউটারের মাধ্যমে দেখাচ্ছি, আপনারা চাইলে মোবাইলের মাধ্যমে কাজটি করতে পারবেন। তবে আগে বলে রাখি, মোবাইলের মাধ্যমে যদি কাজটি করেন তো তাহলে আপনি কিন্তু ডেস্কটপ সাইটটাকে কিন্তু অফ করে রাখবেন। ডেস্কটপ সাইটটা অন করে আপনি ওয়েবসাইটটি ওপেন করলেও কিন্তু আপনার যে ডাউনলোডের অপশনটি সেই অপশনটি কিন্তু আপনার মোবাইলে দেখা দেবে না। সেই কারণে বলছি ডেস্কটপ সাইটটাকে কিন্তু আপনারা অফ করে রেখে দেবেন, এবং অফ করে দিয়ে আপনারা সেখানে লিখবেন ওল্ড ভোটার লিস্ট। এটা লিখে যখন সার্চ করবেন ঠিক এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আর এই ধরনের ইন্টারফেস যখনই ওপেন হবে সেখানে আপনি দেখতে পারবেন যে প্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে, এখানে বিশ্ব বাংলার লোগোটাও দেখা যাচ্ছে। এখানে আপনি কী করবেন, ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ডিরেক্টরেট অফ স্টেট অ্যাচিভ ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিরেক্টর রোল 1952 to 1971। এখানে দেখুন প্রথমে যে অপশনটি রয়েছে সেখানে হলো সিলেক্ট ইয়ার 1952 to 1971, অর্থাৎ আপনি 1952 থেকে 1971 সালের মধ্যে যেই লিস্টটি আপনি দেখতে চাইছেন সেই লিস্টটির জন্য আপনি এখানে ক্লিক করুন। আপনি যেই সালের লিস্টে দেখতে চাইছেন সেই সালটাকে এখানে সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন এখানে রয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট 1952 to 1971। তো আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন সিলেক্ট কনস্টিটিউয়েন্সি 1952 to 1971। তো আপনার যেটা হবে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসলে দেখবেন এখানে রিজেক্ট অ্যান্ড সার্চ অ্যাগেন। যদি আপনার কোনো কিছু ভুল সিলেক্ট করে থাকেন তো আপনি এখান থেকে সংশোধন করে নিতে পারবেন, আর যদি সমস্ত কিছু ঠিক থাকে তো সার্চ অপশনে ক্লিক করবেন। যখনই সার্চ অপশনে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখবেন এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবং এখানে দেখুন এখানে ডাউনলোডের অপশনটি কিন্তু দিয়ে দিয়েছে,
অর্থাৎ আপনি যত সালে আপনি সিলেক্ট করেছিলেন সেই সালটা কিন্তু আপনার এবং ডিস্ট্রিক্টটা এবং কনস্টিটিউয়েন্সি যা ছিল সেটা কিন্তু আপনাকে এখানে শো করবে। এবং এখানে দেখুন লেখা রয়েছে পিডিএফ লিঙ্ক ক্লিক টু ভিউ ডাউনলোড পার্ট 1, অর্থাৎ এখানে কিন্তু আপনার পুরো ভোটার লিস্টটি কিন্তু এখানে রয়ে গেছে। যখনই আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু সেই ডাউনলোড প্রসেসিংটি চালু হয়ে যাবে এবং ডাউনলোড হতে কিছুটা সময় নেবে, যেহেতু এই ফাইলটা একটু বেশ বড়ই আছে, তো একটু সময় নেবে। এবং সময় নেওয়ার পর যখন ডাউনলোড হয়ে যাবে তখন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের পিডিএফ ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা এটাকে ওপেন করে নেব। আমরা কি করব, এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে যখন ওপেন অপশন চলে এসেছে, ওপেনে যখনই ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। দেখুন এখানে 1970, আমি যেহেতু 1970 সালটাকে সিলেক্ট করেছিলাম, এখানে 69 নবদ্বীপ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এবং ডিস্ট্রিক্ট নদিয়ার এই লিস্টে কিন্তু এখানে শো হয়ে গেছে। তো আমরা কি করব, এটাকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর দেখুন এখানে সূচিপত্র এবং নবদ্বীপ বিধানসভা লেখা রয়েছে এবং এখানে সূচিপত্র রয়েছে। এখানে আপনার যে গ্রাম সভাগুলো আছে এবং বুথগুলো আছে এখানে কিন্তু প্রত্যেক কটা গ্রাম এবং যে বুথগুলো রয়েছে প্রত্যেক কটা নাম দেওয়া রয়েছে। এখন যেহেতু কম্পিউটারাইজড হয়েছে ভোটার লিস্টগুলো, তো আপনি ফাইন্ড নেমে গিয়ে আপনি সার্চ করলে সে পুরো তথ্যটা দেখিয়ে দেয়, কিন্তু আগে তো সেসব ছিল না। আগে পুরো একটি কাগজ ছিল এবং ছবিও ছিল না, সেখানে শুধু নাম এবং বাবার নাম দেওয়া ছিল। তো সেই নাম ধরে কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে, অর্থাৎ আপনার যে বুথ ছিল সেই সময়কার সেই বুথগুলো কিন্তু এখান থেকে আপনাকে বার করে নিতে হবে। অর্থাৎ আপনি কত নম্বর বুথে ছিলেন এবং আপনার যে কনস্টিটিউয়েন্সি ছিল এবং বুথ নাম্বার এবং সেই ঠিকানা ছিল, সেই ঠিকানা অনুযায়ী আপনাকে এখান থেকে বার করে নিতে হবে। তো আমি আমার যেই বুথে ছিল সেই নামটাকে আমি এখান থেকে বের করে নিচ্ছি। বের করে নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, দেখুন আমি কিন্তু আমার ঠিকানাটা খুঁজে পেয়ে গেছি। এখানে দেখুন ক্রমিক নাম্বার বলে যে সংখ্যাটি রয়েছে, সেই ক্রমিক নাম্বারটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। মনে রেখে আপনাকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যেতে হবে। আমার এখানে দেখুন 117 নাম্বার দেখাচ্ছে, অর্থাৎ 117 নাম্বার মানে সে 117 নাম্বার পেয়ে যাবে। হয়তো কখনো কখনো 117 নাম্বারে 2-3টে পেজও থাকতে পারে, আমার প্রত্যেক কটা পেজেরই কিন্তু 2-3টে করে অংশ থাকতে পারে। তো সেইভাবে আমাদের অনেকগুলো পেজ থাকবে, সেই পেজগুলো কিন্তু আমাকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে। যখনই আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব, তারপরে দেখুন পুরো ভোটার লিস্টের প্রথম পাতাটা কিন্তু এখানে শো হবে। দেখুন এখানে 1970, 69 নবদ্বীপ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি মেইন লিস্ট পার্ট নাম্বার 1 to 189, অর্থাৎ 1 থেকে 189টা পার্ট কিন্তু এখানে রয়েছে এবং সেখান থেকে কিন্তু আপনার পূর্বপুরুষের নাম কিন্তু খুঁজে বার করতে হবে। তো একটু মনোযোগ দিয়ে কিন্তু সেটাকে দেখলে কিন্তু আপনি পেয়ে যাবেন এবং নামগুলো কোথায় আছে, কোন পৃষ্ঠাতে আছে দেখতে পাবেন। দেখুন এখানে পার্ট নাম্বার 1, তো পার্ট নাম্বার 1 থেকে স্টার্ট হয়ে যায়। ঠিক এইভাবেই স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যেতে হবে। যেহেতু আমার পার্ট নাম্বার ছিল 117, তো আমাদেরকে অনেকটাই যেতে হবে। তো আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে যাচ্ছি, কেননা এক একটা পেজের 2-3টে করে পৃষ্ঠা থাকে। তো আমরা স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে চলে গিয়ে 117 নম্বরটাকে আমরা দেখে নেব। যখনই 117 নম্বর চলে, দেখুন আমাদের 117 নম্বরটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো এখানে আমরা দেখে নেব যে আমার পূর্বপুরুষ অর্থাৎ আমার বাবার নাম এখানে আছে কিনা, মায়ের নাম আছে কিনা। তো আমরা এখান থেকে সেটা দেখে নেব। যদি আপনার এভাবে কারো নাম থেকে থাকে এবং যদি আপনি ডাউনলোড করে থাকেন, তো ডাউনলোড করে এইভাবে কিন্তু আপনার পূর্বপুরুষদের নামগুলো কিন্তু সেখান থেকে বের করে নিতে পারবেন। এবং বের করে নিয়ে সেই পৃষ্ঠাটিকে আপনি যেই পেজটা থাকবে সেই পেজটাকে আপনারা ডাউনলোড করে এবং সেটাকে প্রিন্ট আউট করে আপনার কাছে রেখে দিন। যদি ভবিষ্যতে কোনো দিন এনআরসি আবার চালু হতে চায়, তখন কিন্তু আপনি এই পুরানো লিস্টের জেরে কিন্তু আপনি বেঁচে যেতে পারেন, অর্থাৎ আপনার কিন্তু কোনো সমস্যা হবে না এনআরসি হলেও। এবং যাদের কাছে কোনো পুরনো নথি বা ডকুমেন্টস নেই তাদের জন্য কিন্তু এটা অনেক উপকার আসবে। এবং সেই কারণেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু এই ভোটার লিস্টটা কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে। আগে কিন্তু এটা খুঁজে পাওয়া যেত না। যখন আসামের এনআরসি চলছিল তখন কিন্তু অনেকেই কিন্তু আসাম থেকে এই রাজ্যে এসে এই লিস্ট খুঁজতে ছিলেন এবং আমার কাছে অনেকে এসেছিলেন, কিন্তু তখন কিন্তু দিতে পারেনি। তো আপনারা দেরি না করে আপনার পূর্বপুরুষের ভোটার লিস্টটি কিন্তু ডাউনলোড করে আপনার কাছে রেখে দিন। ভবিষ্যতে এনআরসি হলে আপনার গুরুত্বপূর্ণ কাজে লেগে যাবে। তো আজকে ভিডিওটি এইটুকুই ছিল। যদি ভিডিওটি আপনাদের একটুও যদি হেল্পফুল মনে হয়, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এবং যদি আরও এই ধরনের ভিডিও আপনার পেতে চাই বা আপনাদের যদি কোনো ডাউনলোড করতে সমস্যা হয়, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত রইল। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তখন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।